আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আবারও শুরু করলাম আমার নতুন একটি ব্লগ, আর আশা করি ব্লগটি ভালো লাগবে। সকাল হতে কি না হতেই দুইজনে চললাম নতুন বাসার উদ্দেশ্যে, কারণ এই পুরাতন বাসার আমাদের ভালো লাগে না। তাই তো নতুন বাসার উদ্দেশ্যে আমাদের এই তল্লাশি। সকালবেলা দুজন হাঁটতেছি বাসার উদ্দেশ্যে। আগে থেকেই আমার ম্যাডামের ওয়ার্নিং করা আছে যে বাসা সুন্দর না হলে থাকবো না। এই নিয়ে আমাদের কথা কাটাকাটির সাথে মারামারিও হচ্ছে। যাই হোক, দেখতে দেখতে আমরা বাসায় চলে আসছি। আর সেই দেখে বাসায় আলা ছাগল নিয়ে বসে আছে। তো এই দেখে আমার এই ছাগলে আরেক ছাগল কোলে নয়া বয়ে আছে। বিষয়টা তো ভালোই লাগলো। আর এই বাসায় অনেকগুলো ছাগল আছে। যাই হোক, ঘাটতারামো করলে ওরা ছাগল নিয়ে মাঠে পাঠাই দিব ছাগলের ঘাস খাওয়াইতে। তো তারপর আমরা চলে আসলাম আমাদের বাসার সিঁড়ি দিয়ে। আর সিঁড়ি দিয়ে উঠতেছি, উইঠাই দেখি ভাঙ্গা। কী রে ভাই, বাসার সামনে ভাঙ্গা গা? ওমা, সাইডে দেখি রুম। তো তারপর আমরা ধীরে ধীরে রুমে আসলাম। তারপর রুমটাকে লক করলাম, কারো সামনে ডেঞ্জারাস। যাই হোক, বাসাটা সুন্দর ছিল, টাইলস করা, সাথে একটা বেলকনিও আছে। রুমটা ছোটোখাটো, দুইজনে থাকার জন্য পারফেক্ট একটা রুম। সাইডে কিচেন, তারপর সাথে বেলকনি, খোলা বাতাস পাওয়া যাবে, সব মিলাই সুন্দরই। দুজনে একে অপরের সাথে কথা বলতেছিলাম রুমটা নিয়ে। যাই হোক, রুমটা আমার পছন্দ হয়েছে, সাথে আমার ম্যাডামেরও রুমটা পছন্দ হয়েছে। ঘুরে ফিরে আর কি দেখতেছিলাম রুমটার কোথায় কি কেমনে কি সেট আপ করা যায়, কারণ আগের বাসার থেকে সব মাল সামানা নিয়ে আসতে হবে। আর এইসবের জন্য তো আমি আছি, আর কোনো চিন্তা নাই। তো তাই আমরা রুমটা দেখতেছি। দেখার পর এখন চলে যাব আমাদের আগের বাসায়। আগের বাসায় সব কিছুই আগে থেকেই গোছানো ছিল। মানে আমাদের তো নতুন সংসার, বেশি তো আর মাল সামানা নাই। ম্যাডামেও হেল্প করছে, মানে এক কথায় ম্যাডামে সব কিছু গোছাই রাখছে, শুধু আমার এখন পরিবহন করতে হবে, কারণ লোডার হিসেবে তো আমি যথেষ্ট ভালো। ঘটনা হয়েছে কি, বরিশাল বিয়ে করার আগে খেতার গাঠটি বাঁধা শিখো। এই যে আমার অবস্থা দেখো, খেতার গাঠটি একটা মাথায় লইয়া সাথে নিছি তোষক। এটাই হলো জীবন। তাই কইতাছি, বরিশাল বিয়ে করার আগে খেতার গাঠটি বাঁধা শিখো, যা ভবিষ্যতে কাজে লাগবে। কারণ কিছু জেলার বৈশিষ্ট্য আছে, ঐতিহ্য আছে, যা মেনে নিতেই হবে। এই যেমন খেতার গাঠটিটা লইয়া, ঘাড়ে একটা তোষক লইয়া, হাতে একটা বেগ লইয়া দিলাম রওনা। কারণ নতুন বাসায় এইসব নিতে হবে। আর নিজের কাজ নিজে করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে, যা অন্য কোথাও নাই। একে একে চালের বস্তা, গ্যাসের চুলা, সব কিছুই নিয়ে নিছি। মানে ভিডিওটা বড় হবে বিধায় কিছু ভিডিও স্কিপ করা আছে, যা আপনাদের দেখালে বোরিং হয়ে যাবে। যাই হোক, স্টেপ বাই স্টেপ আমার বাসার সব কিছু আমি একে একে পরিবহন করে আগের বাসায় নিয়ে গেলাম। অবশেষে চলে আসলাম আমাদের নতুন বাসায়। অল্প সময়ের মধ্যে যতটুকু পারছি গোছায় এনেছি, কারণ ছোট্ট রুম, আর আমাদের সংসারে জিনিসপত্রও কম। কারণ বুঝতে হবে এটা নতুন সংসার, আর নতুন সংসারে যা যা প্রয়োজন, মানে টুকিটাকি যা প্রয়োজন সব কিছু নিয়ে নিছি। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে লাইক কমেন্ট করবেন। কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার পরের ভিডিও বানাতে উৎসাহিত করবে। সবার কাছে দোয়া চাই, সাথে ভালোবাসাও চাই, কারণ আপনাদের ভালোবাসা না পাইলে আমার এই সব কষ্ট কোনো কাজে আসবে না। পরিশেষে আপনাদের দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।